The electric field in a plane electromagnetic wave is given by Ez equals to 60 cos 5x plus 1.5 into 10 to the power 9 t volt per meter। তো সেক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন কি হবে সেটা জানতে চেয়েছে। তো দেখো এক্ষেত্রে একটু লেখো ভালো করে যে Ez equals to 60 cos of ওমেগা টি প্লাস কে এক্স এর সঙ্গে এটা কম্পারেবল। তাহলে এই যে ইকুয়েশনটা এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাওয়া একটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভকে ডিফাইন করে। তার মানে কি বলতে চাইছি, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তোমরা পাচ্ছ, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা অ্যাকচুয়ালি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর প্রপাগেট করছে, ওকে, মাইনাস আই ক্যাপ বরাবর। এবং দেখো ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা আমাদের দিয়েছে জেড অ্যাক্সিস বরাবর, তার মানে ইলেকট্রিক ফিল্ড এরকম ভাবে কাজ করছে জেড, এটা হচ্ছে কে ক্যাপ। তাহলে আমরা জানি যে ওয়েভ প্রপাগেশনের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে প্রপাগেশন ভেক্টরটা সেটা সি ভেক্টর ইকুয়ালস টু ই ক্রস বি হয়। ই ক্রস বি বরাবর যে ডাইরেকশন সেই বরাবর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করে। তাহলে ই যদি কে ক্যাপ বরাবর হয় তাহলে বি নিশ্চয়ই সেক্ষেত্রে জে ক্যাপ বরাবর হতে হবে, তবে সেই দুটো ক্রস প্রোডাক্ট করলে আমরা মাইনাস আই ক্যাপ পাবো, তাই না? তাহলে দেখো তাহলে বি নিশ্চয়ই এরকম ভাবে আমাদের হবে, ঠিক আছে। এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ, এদিকটা ধরো প্লাস আই ক্যাপ, বোঝা গেল। তাহলে দেখো বি এর ম্যাগনিটিউড বি নট ইকুয়ালস টু ই নট বাই সি হবে। তাহলে ই নট ইকুয়ালস টু 60 ডিভাইডেড বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তার মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ইকুয়ালস টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ওয়েবার পার মিটার স্কোয়ার। এই ম্যাগনিটিউডে তুমি ম্যাগনেটিক ফিল্ডটা পাচ্ছ। তাহলে অপশন এ মানে অপশন 1 এক্ষেত্রে আমাদের কারেক্ট চয়েস হচ্ছে।